মাধ্যমিক এবং আলিম পরীক্ষা 2026 সালে প্রায় এসেই গেছে। সেই জন্য আমরা যদি একটু আলোচনা করি গল্প কবিতা এগুলো নিয়ে, তো প্রথম যে গল্পটা আমি একটু 2-1 মিনিটের জন্য আলোচনা করছি সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পটি কিন্তু লেখা আশাপূর্ণা দেবী। একদম মনে রাখতে হবে এবং বানানগুলো কিন্তু একদম দেখতে হবে। আশাপূর্ণা দেবী, এখানে মধ্যাহ্ন নয় রে পাকার আছে এবং আ তালবস্য আকার, ঠিক আছে। জ্ঞানচক্ষু, এই বানানগুলো প্রথম কথা দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে এর উৎস। জ্ঞানচক্ষুর উৎস কি না, জ্ঞানচক্ষুর উৎস হচ্ছে আশাপূর্ণা দেবীর কুমকুম কুমকুম নামক গল্প সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গল্প সংকলন কি একটু ভেঙে বলি। সেটা হচ্ছে অনেকগুলো গল্প যখন ধারাবাহিকভাবে প্রকাশ হয় এবং ধারাবাহিকভাবে লেখা হয়, এবং সেটা ধারাবাহিক হোক বা অনেক বছর আগের হতে পারে, পরের হতে পারে, যখন অনেকগুলো গল্প মিলে যখন একটা বই তৈরি হয় তখন সেটাকে কি হয়, সংকলন বা গল্পের সংকলন তৈরি হয়। সেই গল্প সংকলনের একটা আলাদা নাম প্রতিটা কবি বা যিনি গল্প লেখেন গল্পকার তারা দিয়ে থাকেন। সেই বই থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হচ্ছে। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবথেকে মূল চরিত্র হচ্ছে তপন, এবং তপনের হচ্ছে ছোট মেশো এবং ছোট মাসি এবং ছোট মেশো। তার আনুষঙ্গিক কিছু চরিত্র আছে, তার মা, তার বাবা, ঠিক আছে, কাকাদের কথা কিছু আছে। অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানটায় মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, অর্থাৎ জ্ঞানের চোখ। চোখ তো আমাদের দুটো, কিন্তু জ্ঞানেরও একটা চোখ আছে, সেই চোখের উন্মোচন। হ্যাঁ, কীভাবে তপনের জ্ঞানের চোখ এখানে খুলে যাচ্ছে এবং তার যে ধারণা ভাবনা ছিল সেই ভাবনা থেকে সে কীভাবে বার হয়ে আসছে তারই গল্প। এবং একটা দার্শনিক ভাবনা আছে, সেটা হচ্ছে যে তার ছোট মেশো একজন কবি, এই লেখক, তিনি একজন মানুষও বটে। তপনের ধারণা ছিল যে কবিরা বা সাহিত্যিকরা বা লেখকরা হয়তো মানুষ হন না, অন্য জগতের মানুষ হন, অন্য জগৎ থেকে আসেন। কিন্তু সে যখন দেখলো যে তার ছোট মেশো সাক্ষাৎ একজন লেখক এবং সে একজন সাক্ষাৎ মানুষের মতো আচরণ করে, তো নিজের মধ্যে সে তখন ভাবিয়ে তুললো যে ছোট মেশো যদি মানুষ হয়ে, অর্থাৎ ছোট মেশো যদি লেখক হতে পারে, আমিও তো তপন, আমিও মানুষ, তাহলে আমিও লেখক হতে পারবো। এই যে আমাদের যে একটা দার্শনিক যে ভাবনা, ঠিক আছে, তো যে এই দার্শনিক ভাবনায় উত্তীর্ণ হওয়াটাই হচ্ছে জ্ঞানচক্ষুর মূল থিমস বা মূল হচ্ছে ভাবনা। হ্যাঁ, এই জায়গায় ধরতে হবে। আরও বিস্তার আলোচনা আমি পরে করব, ধরে করব, কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী বৃত্তান্ত, সেটা নিয়েও আলোচনা করা যাবে।